কয়েকটা নিউজে দেখলাম যে মানে একটা সরকারি গাড়ি থেকে ওনারা তেল নামায় বিক্রি করতেছে, এগুলার কারণে সংকট হচ্ছে আর কি। আমার এখন পর্যন্ত তেল পাই নাই, মোহাম্মদপুর থেকে আসছি, অনেক মোটামুটি বেশ কয়েকটা জায়গায় ঘুরলাম, কোথাও তেল পেলাম না। আর আমাদের মোহাম্মদপুরের ওই সাইডে দুইটা পাম্প আছে, বাট ওটাতে প্রচুর লম্বা সিরিয়াল, তো এই ঘুরতেছি ভাই, তেল পেলাম না। সরকার ভালো জানে ভাই, এখন তেল আছে, এখন আমরা তো পাচ্ছি না ঠিকভাবে তেল। এখন এটা পাবলিকের কারণে, হয়তো পাবলিকের বেশি উত্তেজনার কারণে বা বেশি মানে সবাই বেশি বেশি করে নেওয়ার কারণে এই সংকটটাও হতে পারে। হেলমেট, জি হেলমেট ছিল আমার কাছে, হেলমেট আছে, সমস্যা নেই, একটা আছে হেলমেট। ব্যাপারটা হইলো কি ভাই, হেলমেট সাথেই আছে আর কি, আছে একটা সাথে আছে। সরকারও বলছে প্রচুর পরিমাণ তেল আছে, কিন্তু আপনারা তেল পাচ্ছেন না কেন? এই বিষয়ে ভাই এখন সরকার মনে করেন যে ভাই মানে বাংলাদেশে তো বলতেছে পর্যাপ্ত পরিমাণ তেল আসতেছে, এখন অনেক সময় কালোবাজারি হইতেছে। যেমন অনেকে গাড়ি যারা প্রাইভেট কার চালায়, সেদিন কয়েকটা নিউজে দেখলাম যে মানে একটা সরকারি গাড়ি থেকে ওনারা তেল নামায় বিক্রি করতেছে, এগুলার কারণে সংকট হচ্ছে আর কি, আমার কাছে যেটা মনে হয় আর কি। আমরা ইতিমধ্যে আরো দেখেছি যে অনেকে হচ্ছে তেল নিয়ে সে রিজার্ভ রাখছে। জি জি এই বিষয়ে আসলে কি বলছেন, কিভাবে দেখেন? এই বিষয়ে ভাই এটা তো বিষয়টা আসলে একদমই মানে যৌক্তিক না, বিষয়টা খুবই দুঃখজনক। এটা আমাদের পাবলিকেরই ভাই সচেতন হওয়া উচিত আগে। সরকার যেটা করার সেটা করবে, একটু পাবলিকের একটু সচেতনতা দরকার ভাই।